খারাপ লাগছে যে এতটা সময় অতিবাহিত হলো, তারপরে মানে মামলাটি এখনও অবধি কোনো অগ্রগতি হয়নি। আউটরাইট রিলিজ করে দিয়েছেন ওনার কোনো পার্সোনাল গ্রাউন্ডের জন্যে। তো করে মামলাটি এখন যাবে মাননীয় প্রধান বিচারপতির কাছে। রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টে প্রভিশন আছে যে চেষ্টা করা হবে যাতে 6 মাসের মধ্যে ইলেকশন পিটিশন দাখিল হলে সেটা যাতে বিচার করে মামলাটাকে যাতে ডিসপোজ অফ করে দেওয়া হয়। দেখুন, ডায়মন্ড হারবার লোকসভা কনস্টিটুয়েন্সি নিয়ে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে যিনি কন্টেস্ট করেছিলেন অভিজিৎ ববি দাস মহাশয়, উনি একটি ইলেকশন পিটিশন ফাইল করেছিলেন। তাতে যিনি বিজয়ী ঘোষিত হয়েছেন আর কি, তাকেও পার্টি করে, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তো সে মামলা তো যখন নির্বাচনের রেজাল্টের পরে সবকটি মানে ইলেকশন পিটিশন যখন ফাইল করা হয়েছিল, তার সাথে সাথে এই মামলাটিও ফাইল করা হয়েছিল। তো বহুবার মেনশন করা সত্ত্বেও মামলাটি আজকে প্রথমবারের জন্য লিস্টে আসে আর কি। মামলা বহুবার আমরা মানে মেনশন করেছি, কারণ অন্যান্য যে ইলেকশন পিটিশনগুলো আছে তাতে অলরেডি রিটেন স্টেটমেন্ট ফাইল হয়ে গেছে, অনেকটা অগ্রগতিও হয়েছে সেই মামলাগুলোর, অন্যান্য যে নির্বাচনী পিটিশনগুলো আছে। বাট এই মামলাটি আজকেই প্রথমবারের জন্য আসে। তো আজকে আইটেম নাম্বার 3 ছিল, তো জাস্টিস মাননীয় বিচারপতি জাস্টিস অজয় মুখার্জির কাছে, অজয় কুমার মুখোপাধ্যায়ের কাছে। তো আজকে মামলাটি শুনানি শুরু হতেই মাননীয় বিচারপতি বলেন যে আমি আমার পার্সোনাল গ্রাউন্ডে এই মামলাটি রিলিজ করে আমি এটা মাননীয় চিফ জাস্টিসের কাছে প্লেস করছি অন্য কোনো বেঞ্চে অ্যাসাইনমেন্টের জন্যে। তো তখন আমিও আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলি যে এটি এতটা দেরি হয়ে গেছে, অন্যান্য মামলাগুলো সমস্ত তো অনেকটা অগ্রগতি হয়ে গেছে, অ্যাটলিস্ট তাহলে নোটিশটা ইস্যু করে তারপরে মামলা যদি মাননীয় বিচারপতি মনে করেন যে উনি রিলিজ করবেন তাহলে করুক, তাহলে মামলাটা একটু এগিয়ে থাকবে। তো সেটিও উনি করেননি, মানে উনি মামলাটি আউটরাইট রিলিজ করে দিয়েছেন ওনার কোনো পার্সোনাল গ্রাউন্ডের জন্যে। তো করে মামলাটি এখন যাবে মাননীয় প্রধান বিচারপতির কাছে, যাতে অন্য কোনো মাননীয় বেঞ্চের কাছে যাতে অ্যাসাইনমেন্ট হয়, তাই জন্যে। তো আজকে এই অবধি হয়েছে ঘটনা। একটা সরাসরি প্রশ্ন যে এই যে মামলা ইলেকশন পিটিশন 45 দিনের মাথায় ইলেকশন পিটিশন হয়েছিল এবং যেটা আমরা জানতে পারি আইন অনুযায়ী যে 6 মাসের মধ্যে এই মামলার কার্যত নিষ্পত্তি করার একটা রায়দান রয়েছে, সেখানে কোথাও গিয়ে দাঁড়িয়ে যে বর্তমানে প্রায় 8 মাস পেরিয়ে যাওয়ার পরেও এই মামলার কোনোরকমভাবে কোনো নিষ্পত্তি হচ্ছে না, কীভাবে দেখছে না? দেখুন, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টে প্রভিশন আছে যে চেষ্টা করা হবে যাতে 6 মাসের মধ্যে ইলেকশন পিটিশন দাখিল হলে সেটা যাতে বিচার করে মামলাটাকে যাতে ডিসপোজ অফ করে দেওয়া হয়। তবে এক্ষেত্রে দেরি হয়েছে, আমরা বহুবার মেনশন করেছি, আমাদের তরফ থেকে কোনো রকমের ঘাটতি কিছু ছিল না। আমরা বারবার আদালতের কাছে গিয়ে মামলাটি যাতে লিস্টে আসে, যাতে শুনানি হয়, তার জন্য আমরা মেনশন করেছি। তো তারপরে তো আজকে যেটা হয়েছে সেটা আমি আপনাদেরকে বললামই আর কি। এর বেশি কিছু একজন সিনিয়র অ্যাডভোকেট হিসেবে আমি এই ব্যাপারে আর কোনো মন্তব্য করতে পারবো না। একটা প্রশ্ন, এই যে এই পুরো মামলার মধ্যে আজকে মানে আপনারা জানতে পারলেন বিচারপতি নিজের পার্সোনাল ইস্যুর জন্য মামলাটা কার্যত ছেড়ে দিবেন, কোথাও গিয়ে দাঁড়িয়ে কি আপনার হতাশ? খারাপ লাগছে যে এতটা সময় অতিবাহিত হলো, তারপরে মানে মামলাটি এখনও অবধি কোনো অগ্রগতি হয়নি। কেননা আমার মক্কেল যে মামলা ফাইল করেছে তাতে তো অনেক রকমেরই অ্যালিগেশন আছে ইলেকটোরাল করাপ্ট প্র্যাকটিসের, যে কিভাবে ভোট লুট করা হয়েছে, সিসিটিভিতে অনেক কিছু ধরা পড়েছে। কারণ আমরা তো উনি সিসিটিভির অডিটও চেয়েছেন, ফরেন্সিক অডিটও চেয়েছেন, কেননা তাহলেই তো জলবত্তরলং হয়ে যাবে যে কিভাবে নির্বাচন হয়েছে। আমার মক্কেল যদি ভুল প্রমাণিত হয় উনিও সেটা মাথা পেতে নেবেন, আর যদি সিসিটিভি অডিট করে দেখা যায় যে আমার মক্কেল যেটা বলছেন সেটা সত্যি, তাহলে আদালত বিচার করবে কি হওয়ার। সবথেকে আশ্চর্য যেটা দেখলাম, আজকে মামলাটি প্রথমবারের জন্য এসেছিল, অভিজিৎবাবু কোর্টের মধ্যে ছিলেন। তো নিয়ম তো হচ্ছে শুনানি হয়ে মাননীয় বিচারপতি নির্দেশ দেন হচ্ছে নোটিশ ইস্যু করার। নোটিশ ইস্যু করলে তারপরে যে ডেটটা ফিক্স হয় রিটার্নেবল ডেট, তাতে যারা বিবাদী আছেন সবাই তারা অ্যাপিয়ার করে। আজকে পিকিউলিয়ারলি দেখছি যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকেও আইনজীবী এসে এই মামলার জন্য কোর্টে বসে আছে শুরু থেকে। তো এটা খুব আশ্চর্যজনক রাখলো। কাকতালীয় হতে পারে, আমি জিজ্ঞেস করলাম যে কি এই মামলার জন্য কিনা, বললো লিস্টে দেখেছি তাই জন্য এসছি আর কি। তো এই অবধি, এর বাইরে কিচ্ছু বলতে পারবো না। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।